আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম সকালের নাস্তা কী করলাম আর অল্প কিছু বাজার হয়েছে সেটাও। যেহেতু বাচ্চারা সবাই স্কুলে লেখাপড়া করে তো সকালে উঠতে হয়, তো সকালে রান্নাবান্না আসলে করতে হয়। সকালে নাস্তার রেডি করে বড় বাচ্চাকে খাওয়াই দিতে হয়, কারণ ওর আসতে আসতে প্রায় 1:30 বেজে যায়। সকালের নাস্তা বা টিফিন সবই সকালে রেডি করতে হয়। তবুও সকালে উঠে নাস্তা করলাম, করলাম সবই করলাম। এটা হলো আপনার ওই যে এটার কি জানি বলে, চিচিঙ্গা বলে মনে হয় না? হ্যাঁ, সেটা ভাজি করলাম। একটি ডিম দিয়ে ভাজি করব। এটা ডিম দিয়ে ভাজি করলে নাকি অনেক মজা লাগে, তাই ডিম দিয়ে ভাজি করব। তো দেখতে পাচ্ছেন ভাজি হয়ে গেছে, একটা ডিমও দিয়ে দিছি। আজকের ভাজিতে একটু তেল বেশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে আমি শাকাহারি তো তেলযুক্ত খাবার খাই না। আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে বলে একটু কম তেলে খাওয়ার চেষ্টা করি। তো ভাজি করে নিলাম। ভাজিটা হয়ে গেছে, আমি এখন আটা খোলাই নিব। তো গরম পানি করে আটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে, প্রচুর গরম। প্রথমে একটা চামচ দিয়ে আমি এভাবে খুলে নিব, পরে আমি মুথে নেব একটু ঠান্ডা হলে পরেই। দেখতে পাচ্ছেন সুন্দর করে চামচ দিয়ে যে নেড়েছে এগুলো সব খুলে নিলাম, ছেড়ে নিলাম। তো সুন্দর করে মুথে নেব রুটির জন্য, রুটির ময়নটা করে নেব একদম। জানেননি, যারা পারেন তারা তো পারেননি, আসলে যারা না পারেন তাদেরও আসলে ওই বলে বোঝানো যায় না কীভাবে কী করলাম। একটু গরম পানি দিয়ে আমি একটু আটা একটু নরম করে নিই, কারণ আমি শক্ত রুটি খেতে পারি না, এটা আমার দুর্বলতা। এর জন্য আমি একটু আটাটা নরম করে মুথে নেই একদম গরম পানি দিয়ে। আবার চাইলে কেউ একদম চুলায় বসে গরম পানি করে নিতে পারে, আমি ওভাবে না করে এভাবে দিই। তো আমি সবগুলো রুটি এরকম গোল গোল করে পিস করে নিয়েছি। এভাবে হলে আমার রুটি বানাতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো সুন্দর করে সবগুলো রুটি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রুটি অনেক গোল হয়েছে। তা যারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তো ওখানে ছিল শসা, তো শসাটা ফেলে দিলাম। তো রুটিগুলো ভেজে নিচ্ছি চুলায়, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে। সবাই আমার ভিডিওকে দেখবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।